রাইয়ের জেরার মুখ থেকে অল্পের জন্য রেহাই পেল এবার নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থকের পিসিমণি সেখানে চলে আসে এবং আসা মাত্রই বলতে থাকে যে রাই, এসব নিয়ে তুমি কেন পড়ে গেলে? আসা মাত্র বলো তো, তুমি আগে বলো যে তোমার এখন কি কন্ডিশন। আমি তো শুনলাম সার্থকের মুখে কতটা ঝড়ঝাপটা তোমাকে পোহাতে হচ্ছে। বিগত কয়েকদিনে তুমি কয়েকবার হসপিটালাইজ হয়েছো এবং এতে করে তোমার সন্তানের উপর দিয়ে এবং তোমার উপর দিয়ে যে কতটা ঝড় বয়ে যাচ্ছে সেটা তো আর বোঝার বাকি নেই। তুমি আমাকে বলো তো, তোমাকে ডেলিভারির জন্য কবে ডক্টর যেতে বলেছে? অন্যদিকে রাই বলতে থাকে যে পিসিমণি, আমাকে ডক্টর বলেছে যে প্রয়োজনে আমার প্রিমিচিওর বেবি সে ডেলিভারি করে দিবে, কারণ আমার বেবি যতক্ষণ পর্যন্ত সেফ থাকছে ততক্ষণ পর্যন্ত সে আমার গর্ভে আমার বেবিকে রাখতে দেবে, এবং যখনই কিনা সে দেখতে পাবে যে না আমার বেবির কোনো রকম কোনো রিস্ক হচ্ছে, ঠিক তখনই সে সিদ্ধান্ত নিয়েছে যে সে শীঘ্রই ডেলিভারি করে ফেলবে। এখন কখন হবে না হবে সে সম্পর্কে এখনও পর্যন্ত আমাকে কোনো কিছু জানায়নি। ঠিক সেই মুহূর্তে নীলু আবেগ আপ্লুত হয়ে যায় এবং বলতে থাকে যে যদি আমার থাকাকালীনই রায় দিদিভাইয়ের এই সন্তানটা পৃথিবীর আলো দেখতো, তাহলে হয়তো বা কোনো মতে আমি রায় দিদিভাই সন্তানটাকে যাবার আগে একটু দেখে যেতে পারতাম, কারণ একবার যদি আমি সেই গ্রামে চলে যাই আমার আর কোনো মতে কোনো দিনও হয়তো বা রায় দিদিভাই তোর সন্তানের সঙ্গে মুখোমুখি হওয়া হবে না এবং তোর সন্তানকে দেখার সৌভাগ্যও হবে না। ঈশ্বর, তুমি আমার সহায় থেকেও। যদি কোনো মতে রায় দিদিভাই ডেলিভারিটা আমার চোখের সামনে হতো তাহলে কতটাই না ভালো হতো। অন্যদিকে রাই বলতে থাকে যে জানো তো পিসিমণি, আমার বড্ড বেশি ভয় করে সর্বক্ষণই যে আমার বেবিটা যাতে কোনো মতে প্রিমিচিওর না বের হয়, কারণ প্রিমিচিওর বেরোলে ওকে যে কতটা ঝড়ঝাপটা পোহাতে হবে সেটা তো তুমি খুব ভালো করে জানো, যে ওকে এনআইসিউতে রেখে দেওয়া হবে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে দিদিভাই তুই এরকম কেন ভাবছিস যে তোর সন্তানকে শুধুমাত্র এনআইসিউতে নিয়ে টর্চার করা হবে? এনআইসিউ কোনো টর্চার রুম না। আর তার থেকেও বড় কথা, এনআইসিউতে গিয়ে বেবিরা যথেষ্ট পরিমাণে করে এক্সট্রা কেয়ারই থাকে, এবং তার থেকেও বড় কথা এরকম অনেক কেসেসই সকল ডক্টরসরা হ্যান্ডেল করে যেখানে কিনা মাকে বাঁচানোর তাগিদে রীতিমতো ডক্টরসদেরকে প্রিমিচিওর বেবি ডেলিভারি করে দিতে হয়, এবং সেই ক্ষেত্রে সন্তানের যে কোনো রকম কোনো ক্ষতি হয় সেরকমটা কিন্তু নয়। সেই ভুল ধারণাটা তোকে বদলাতে হবে। সন্তান রীতিমতো কয়েকটা দিন যখন এনআইসিউতে এক্সট্রা কেয়ারের মধ্যে থাকে না, তারপরে কয়েকটা দিন যেতে না যেতে যখন ডক্টরসরা কনফার্ম করে দেয় যে না সন্তান সম্পূর্ণরূপে সুস্থ সবল আছে, তখনই কিন্তু মা বাবার হাতে তাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়, এবং এতে করে বেবি কোনো রকম কোনো ক্ষতি হয় না। ট্রাস্ট মি, আমি তোকে শুধু শুধু মিথ্যে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছি না, বা তোকে শান্ত করার জন্যও বলছি না। অন্যদিকে রাই বলতে থাকে যে হ্যাঁ আমি বেশ ভালো করেই বুঝতে পারছি স্রোত তুই কী বলার চেষ্টা করছিস। আমি তো সকলকে চিনি খুব ভালো করে, তোরা যে আমাকে মনে সান্ত্বনা দেওয়ার জন্য এসব কথা বলছিস সেটা আমার বোঝা হয়ে গিয়েছে। অন্যদিকে ঠিক সেই মুহূর্তেই সেখানে সার্থক চলে আসে এবং সার্থক এসে বলতে থাকে যে রাই দিদিভাই চলো বরঞ্চ আমরা নিচে গিয়ে বসি, সেখানে পুলিশ অফিসার এসেছে। অন্যদিকে পুলিশের নাম শোনা মাত্রই স্রোত চমকে ওঠে এবং স্রোত বলতে থাকে যে সার্থক আমাকে বলো তো পুলিশ অফিসার এখানে কেন এসেছে বলো তো? এই রোজ রোজ পুলিশের আসা এবং আমাকে জেরা করা সেটা আমার মোটেও ভালো লাগছে না। তুমি এবার বলো না পুলিশ অফিসারকে থেমে যেতে, আমার কোনো প্রয়োজন নেই হামলাকারীকে শাস্তি দেওয়ার। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে সর্বনাশ করেছে পুলিশ, এখানে অবধি পৌঁছে গিয়েছে। পুলিশ তো সেই গ্রামে সকল ইনভেস্টিগেশন চালানোর কথা, সে তাহলে এখানে কী করে চলে এলো? একবার যদি সে কোনো মতে আমার উপরে সন্দেহ করে ফেলে এবং যদি আমাকে জেরা করা শুরু করে তাহলে আমি কী করবো? অন্যদিকে সার্থক বলতে থাকি যে স্রোত তুমি যা কিছু চেপে যাওয়ার চেষ্টা করছো সেটা তোমার মুখ থেকে বার করার ব্যবস্থা করছি। তো বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন।